নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ করবো। গাছে একটা লাউ হয়েছে, সেটা কাটবো, চলুন দেখাবো আপনাদের। লাউটা ভালো হয়েছে। একটা নিলে না কি বেলেটা তো চাকু নিয়ে এসছি লাউ কাটার জন্য। ছাদে এত রোদ্দুর, রান্না করবো কি করে আজকে কি জানি, প্রচুর রোদ্দুর ছাদে। এই যে গাছের লাউ, আমি আগের দিনও দেখিয়েছিলাম লাউটা। এই যে তখন ছোট ছিল, এই 2 দিনেই লাউটা কত বড় হয়ে গেছে। এই যে করে বসো গেটের সামনে। এই যে উনুন ধরানো হয়ে গেছে, এই যে কড়াই বসিয়ে দিচ্ছে আমার শাশুড়ি। এবার কড়াই বসিয়ে উনি এই যে আমাদের গাছের লাউটা পেরেছিলাম ওইটা কাটবে, আর আমি এইদিকে মাছটা ভেজে নেব। হ্যাঁ কাটো, ওইখানে বসো, আমি ওইখানে যাই। বলু সে বসছে। এই যে এই যে চিংড়ি মাছ এনেছি, এই চিংড়ি মাছটা দিয়ে লাউটা দিয়ে করবো। এবার আমি মাছটাকে ভেজে নেব। হ্যাঁ ওই তো ওরকম ছোট ছোট করে কাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করতো? লাউ কাটছে এই যে গাছের। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি একটু জিরা ভেজে নেব। লাউ চিংড়িতে ভাজা জিরা দেব। এই যে রান্না করছি। তুমি খাবে তো? এই তুমি কি পরেছো? কি পরেছো? দাঁড়াও, তুমি পারবে না ধরতে ফোন। না না না, পরে ধরবো। হ্যাঁ জিরাটা ভেজে নেব, ভেজে বেটে নেব। হচ্ছে হচ্ছে কি করতো? এই যে জিরা ভাজছি। এই আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন ফুটে ফুটে উঠলো। হ্যাঁ ফুটে ফুটে উঠছে তো। আমার গোলু ক্যামেরা করছে, তাই তো গোলু? ঠাকুমা লাউ কাটছে, ওই দিক দিয়ে যা, আমি বলছি। লাউ চিংড়ি, লাউ চিংড়ি, লাউ চিংড়ি হবে। দেখে বুঝতে পেরেছিলাম। তুমি দেখেই বুঝতে পারছো গাছের লাউ আর চিংড়ি মাছ। ঠিক আছে, এই যে আমি জিরাটা আর সামান্য একটু আদা দিয়ে বেটে নেব, আর লঙ্কা চিড়েই দেব লাউয়ে। এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোলু হাত কেটে যাবে, হাত কেটে যাবে। এই যে আমাদের আজকে ডুমুর এনেছে, অনেক দিন পর এই ডুমুর রান্না করা দেখাবো আজকে। খেতে খুব ভালো, এইগুলো শরীরের পক্ষে। মাখা মাখা করে করবো। হ্যাঁ হ্যাঁ কাটো, কচিগুলো মাঝখান দিয়ে দাও, যেগুলোর বীজ আছে ওইগুলো ই করে দাও। এই যে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ফোড়নে তেজপাতা গোটা জিরা দিয়ে দেবো। ভালো করে নাড়াতে ভেজে নিই। না হাত কেটে যাবে, তুই স্নান করে নিবি গোলু। ওই দাদু ডাকছে, যাও স্নান করে আসো, যাও তাড়াতাড়ি স্নান করবে, দিদিকে আবার আনতে যেতে হবে, করতে গেছে দিদি। এবার আমি লাউ দিয়ে দেবো।
লাউটা কচি আছে, গাছের লাউ। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। লাউটা সিদ্ধ হতে থাক। লাউটা সুন্দর গলে গেছে, একদম কচি লাউ না, লাউটা বেশ সুন্দর আর খেতেও মিষ্টি। গাছের লাউ বেশি তো হলো না, অনেক লাউই হয়েছিল, সে হয়ে লাউগুলো মরে যাচ্ছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো আর একটু, তারপরে হলে নামিয়ে নেব। এই যে ডুমুরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে যে আলুগুলো ডুমডুম করে কেটে নিচ্ছে, আলুগুলো একটু পরে দেব, দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে নেবো। ডুমুরটা আগে সিদ্ধ হোক ভালো করে। এই যে এবার ঢেকে দেবো। এই যে আমার লাউ চিংড়ি এই যে হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। নামানোর আগে আদা জিরা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছিলাম। আমি দেখাতে পারিনি, ফোনটায় কি হয়েছে কি জানি। ডুমুরে যে আদা জিরা লঙ্কা এই যে একসাথে বেটে আমি দেব। আমি এখন বাটবো এগুলো, একা হাতে ভিডিও করছি তো ভালো করে দেখাতেও পারছি না। মশলা বাটা হয়ে গেছে, মশলাটা এই যে আমি নামিয়ে নেব। হয়ে গেছে মশলা। ওইদিকে আমার ডুমুর সিদ্ধ হচ্ছে। কি করবো মা? হ্যাঁ ওই লাউ চিংড়ি করেছি, ওই যে গাছের লাউ, এত সুন্দর গলে গেছে লাউ। এর আগের দিনও করেছিলাম, দেখানো হয়নি। লাউটাও তো সুন্দর কচি একদম। লাউ চিংড়ি করেছি, আর এই যে ডুমুর এনেছে না বাবা কালকে, অনেকদিন পর আনলো তো ওই ডুমুরের তরকারি। হেবি সুন্দর খাওয়া, ওইগুলো খুব ভালো স্বাস্থ্যের পক্ষে এই ডুমুর। কিন্তু অনেকদিন আগে আমাদের একটা গাছ ছিল, মাঝে মাঝেই করতাম, গাছটা তো মরে গেল। সবাই এই পাড়াতে সবাই নিত আমাদের গাছ থেকে, বড় ছিল আমাদের গাছটা, তুই দেখিস নি। এই যে আমার ডুমুরটা এই যে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু সিদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে নেব। সিদ্ধ হতে থাক। এই যে আমার ডুমুর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কি ভেঙে গেছে মা? কি এই পাশেরটা? হ্যাঁ এইটা তো কবে, এই নুন এই কড়াইতে শুধু সিদ্ধ টিদ্ধ করি। এই যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তুমি এবার কি করবা মা? এবার কি করবা? এবার ওই যে কড়াইতে তেল দিয়ে তারপর মশলা টসলা দিয়ে একবারে কষবো, কষে তারপরে জল দেবো, মাখা মাখা করে করবো। খেয়ে দেখবি কেমন লাগে, এত সুন্দর লাগে। আর খাওয়া খুব ভালো, এই ডুমুর খাওয়া। বাজারে তো এগুলো ওঠেই না, আমাদের এখানে পাওয়াই যায় না এগুলো, এই ডুমুর। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার
তেল দিয়ে দেবো কড়াইতে। কি রোদ বলো মা? প্রচুর রোদ। ফোড়নে তেজপাতা, ভালো করে নাড়িয়ে নেব। যা মশলাটাকে দিয়ে দেবো এরপরে। এই যে এবার ডুমুরগুলো দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা বেটে রেখেছিলাম, এই যে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষা হবে, তারপরে আমি জল দিয়ে দেবো। একটু আগে জলকম্প হলো, কতক্ষণ ধরে আমাদের এখানে পুকুর তো ভালো বোঝা যাচ্ছিল, অনেকক্ষণ ধরে হয়েছে। এবার এই যে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাখা মাখা করবো, আমি বেশি জল দিইনি। এবার ঢেকে দেবো। এই যে আমার তরকারি হয়ে গেছে, এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখ কি করে। রোদ দূরেও কি করছে ওখানে এসে? বলু প্রচুর রোদ ছাদে, এইদিকে আয়। এই যে আমার নামিয়ে নেব। হয়ে গেছে রান্না। এত রোদ ছাদে, চাল নিয়ে কই যাও? কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ? ওই চাল নিয়ে তো কি করি? দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আমার ফোনের সমস্যা হয়েছিল, আপনারা কিছু মনে করবেন না। এই যে আমার ডুমুরের তরকারি হয়ে গেছে, এই যে খুব সুন্দর হয়েছে। এই যে আজকে